আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে দুনিয়ার জগতে অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন। দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী, শুরু আছে শেষ হয়ে যাবে। সামনে আমাদের আখিরাতের জিন্দেগি, প্রথম ঘাটে হলো কবর। ইহকালের জিন্দেগির সুখ শান্তি সফলতা, কবরের জিন্দেগির জান্নাতের বাগান, আর আখিরাতের পরকালের সুখ শান্তি সফলতার আল্লাহ তাআলা রেখেছেন দিনের ভিতরে। দিন কি? আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে ব্যক্তির হাতে থাকে ইমানের ঝান্ডা। যে ব্যক্তি জোহরের নামাজ পড়ে সে ব্যক্তি রিজিকে বরকত দান করে আল্লাহ তাআলা। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে তার শারীরিক শক্তি আসে। যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে সেই ব্যক্তির মাগরিবের 3 রাকাত নামাজ পড়বে সেই ব্যক্তির সন্তানাদি উপকারে আসবে। যে ব্যক্তি এশার নামাজ পড়বে তার ঘুমের পরিতৃপ্তি আসবে। জীবনের পাসওয়ার্ড 24434, 50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ জাল্লা শানু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার কাছে নিয়ে নামাজকে হাদিয়া দিয়েছে। নামাজ দিনের খুঁটি, নামাজ হলো মুমিনের মেরাজ। যার নামাজ ঠিক তার দুনিয়াও ঠিক হবে, আখিরাতও ঠিক হবে। নামাজকে সুন্দর করতে হলে আমাদেরকে সোহবতে যেতে হবে ওলামায়ে কেরামদের, হক্কানি ওলামায়ে কেরামদের। কমপক্ষে আমাদের 6টা সূরা মুখস্থ করা লাগবে। মাখরাজগুলো সুন্দর করতে হবে, দোয়া করতে হবে। যখন আমরা নামাজ ঠিক করব তখন আল্লাহ তাআলা আমাদের দুনিয়াও ঠিক করে দেবেন, আখিরাতও ঠিক করে দেবেন। আল্লাহ তাআলা শানু কুরআন পাকের আয়াতে বলতেছেন, যাহারা ঈমান আনিয়াছে, নেক আমল করিয়াছে, আল্লাহ পাক তাদের জমিনের ভিতর খলিফা বানাবেন, বাদশা বানাবেন। আমি আপনি মুসলমান, আমি আপনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এটা আমার আপনার সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে বড় পরিচয়। সবার আগে আমরা মুসলিম, আপনি মুসলিম, আমরা মুসলমান এক হও, মুসলমান এক হও, মুসলমান এক হও। আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের টিশন, মুসলমান এক হও, নট বিভাজন। মুসলমানদের ভিতরে কোনো জামাত না, কোনো ফুরফুরা না, কোনো আওয়ামী লীগ বিএনপি না। মুসলমান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ভাই ভাই। প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই, প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। এজন্য আমাদেরকে ইলম হাসিল করতে হবে, জিকির করতে হবে, একরামে মুসলিমের সিফত হাসিল করতে হবে, তবলিগ করতে হবে। এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন, সমুদ্রের ভিতরে কেউ একটা সুচ ডুবালো, সুচের পিছনে যে ছিদ্র আসে, এই ছিদ্র পরিমাণ জিন্দেগি গেল দুনিয়া। আর সমুদ্রে যত পানি আছে এই পানি পরিমাণ হায়াত হলো আখিরাত। তো এই আখিরাতে মানুষ, প্রত্যেকটা মানুষ, মুসলমানরা আফসোস করবে তার নিঃশ্বাসটা সে গাফেল ছিল, সে উদাসীন ছিল। এজন্য আল্লাহ জাল্লা শানু অসীম শক্তির অধিকারী, আল্লাহ জাল্লা শানু সকলের ওপর পরিপূর্ণ ক্ষমতাবান। তাই প্রতিটা নিঃশ্বাসে 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 নেক আমল করা যায়। একটু উঁচু আল্লাহু আকবার, একটু নিচু সুবহানাল্লাহ, গাছ লাগান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, একটু উঁচু আল্লাহু আকবার বলেন, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কতক্ষণ? সারাক্ষণ আলহামদুলিল্লাহ বলেন। বলছি না চুপ আছি,
নিজের নিঃশ্বাসের সাথে ধোঁকাবাজি করছি। আল্লাহর দেয়া হাত দ্বারা ধরি, আল্লাহর পা দ্বারা চলি, আল্লাহর দেয়া চোখ দ্বারা দেখি, আল্লাহর ব্রেন দ্বারা ভাবি, আল্লাহ পাকের কান দ্বারা শুনি। ইয়া রজ্জাক, আল্লাহ মহান রিজিক দাতা, ওই আল্লাহ তাআলাকে ডাকি না অমুক ভাই তমক ভাই, অমুক ভাই তমক। মাখলুক থেকে কিচ্ছু হয় না, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। নীতির রাজা, রাজনীতির মধ্যে নীতিবান হতে হবে। বাদশাহ জাত, পুরুষ জাত, মানুষ জাত, বাদশাহ জাত, পুরুষ জাত, বাদশাহ জাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বাদশাহ কোনো মা চেনে না, বাদশাহ কোনো বাবা চেনে না, বাদশাহ কোনো ভাই চেনে না, বাদশাহ কোনো বোন চেনে না। বাদশাহ চেনে ন্যায়, সত্যের জয়, মিথ্যার ক্ষয়। বিচারে যেটা ন্যায় হবে সেটাই বাদশাহ করবে কোরআন এবং হাদিসের আলোকে। ডিসিশন নেবে তো কোরআন হাদিস দেখে দেখে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ নবী বলছেন যে আমি কোরআন আর হাদিস রেখে গেলাম। এজন্য আমরা সবাই কোরআন এবং হাদিস এই দিনের রশিটাকে মজবুতভাবে আঁকড়ে ধরবো তো ইনশাল্লাহ। কোরআনে ডেভেলপ হতে হবে। আলিফ লাম মিম পড়লে 30 নেকি। ঘুমানোর আগে আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া পড়ি। ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা মাতানা ইলাইহিন নুশুর। ঘর থেকে বাইরে হওয়ার সময় বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতারা দ্বারা নিরাপত্তা দান করবেন। ফজরের নামাজের পরে কমপক্ষে আমরা সূরা ইখলাস ফালাক নাস পড়ে নিজেকে নিরাপত্তার মধ্যে রাখি। যে ব্যক্তি ফজর নামাজের পর, মাগরিব নামাজের পর সূরা ইখলাস ফালাক নাস পড়বেন, আসমান এবং জমিনের কোনো জিন ইনসান তাকে ক্ষতি করতে পারবেন না। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়েন, সারাদিনের জরুরত তার পুরা করে দেন। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়েন, সম্পদশালী বানাই দেন। ফজরের 2 রাকাত সুন্নতের পরে ফজরের জামাত হওয়ার আগ মুহূর্ত যদি কেউ সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ 100 বার এই নেক আমল করেন, আর্থিক লাইনে তার আল্লাহ তাআলা উন্নতি দান করেন। ফজরের জামাতের ওয়াক্ত শেষ হওয়ার পর 23 মিনিট পর কেউ যদি ইশরাক নামাজের 2 রাকাত নফল নামাজ পড়ে, সে একটা কবুল হজের নেকি পায়। পরে 2 রাকাত নামাজ পড়লে তার সারাদিনের জরুরত পুরা হয়ে যায়। ইশরাক নামাজ শেষ হওয়ার পরে কেউ যদি চাষতের নামাজ আমল করে, মানুষের বডির ভিতরে যত হাড় আছে, যত জোড়া আছে, তার যে জোড়া পরিমাণ সদকা দেওয়া লাগে, চাষতের 2 রাকাত নামাজ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি চাষতের নামাজ পড়বে সে ব্যক্তি ধনী হয়ে যাবে, সে ব্যক্তি সম্পদশালী হয়ে যাবে। আবার জহরের নামাজ পড়ার পরে 2 রাকাত জহরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতের পরে কেউ যদি আবার 2 রাকাত নফল পড়ে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আবার আসরের নামাজের 4 রাকাত সুন্নত যদি পড়ে, তাহলে ফরজ নামাজের আগে সে হলো বুজুর্গ। বর্তমানে যাদেরকে আপনারা দেখবেন যে জহরের 4 রাকাত ফরজের পরে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়ে, সে একটা বুজুর্গ, তার কাছ থেকে অনেক কিছু পাওয়া যাবে। মাগরিব নামাজের সুন্নতের পরে যে ব্যক্তি 6 রাকাত তাওবিনের নামাজ পড়ে, সে হলো 12 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। এজন্য আমরা আবার এশার নামাজ পড়ার পরে বলছে যে কমপক্ষে 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত নফল পড়া, বেতের নামাজের পরে আবার তাহাজ্জুদের নামাজে 2 রাকাত পড়া। হ্যাঁ, সূরা বাকারা সেই 2 আয়াত পড়লো তাহাজ্জুদের সওয়াব সে পাইতে থাকে। এজন্য মুমিন তো নেক আমলের দিকে ধাবিত হবে, নট দুনিয়া। কারণ রিজিক আল্লাহ আমার আপনার সৃষ্টি তকদিরে নির্ধারণ করে রেখেছেন। আপনি হাফেজ হন, আলেম হন, এই পরিচয় কবর শুনবে না, কবর চিনবে ইমান আর আমল। এজন্য বুদ্ধিমান
জ্ঞানী, চালাক, চতুর, মেধাবী যে ব্যক্তি তার মৌত আসার আগে মৌতের সামানা তৈরি করে। মৌতের সামানা হলো ইমান আর নেক আমল। এই জন্য আমাদের ইমান আমল ডেভেলপ করার জন্য আমাদেরকে বেশি থেকে বেশি মানিকতা বলা, শোনা, দেখা, চিন্তা ফিকির করা। বিশাল আসমান মাথার ওপরে বিনা খুঁটিতে ঝুলি রাখছে, পানির ওপর জমিনকে ভাসিয়ে রাখছে, অসংখ্য গাছপালা সৃষ্টি করছে। ইয়া রজ্জাক, আল্লাহ কত বড় মহান রিজিক দাতা। সমুদ্রের ভিতর তিমি মাছকে টনকে টন খাবার খাওয়ায়, জঙ্গলের ভিতর হিংস্র বাঘকে হরিণের তাজা তাজা গোস্ত খাওয়ায়। যেন আসমান আর জমিনের এই সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। তাই আসুন আমরা মাকলুকের দিকে ধাবিত না হয়ে খলিকের দিকে ধাবিত। ইয়া রব, ইয়া জুল জালালুল ইকরাম। আর খলিককে চিনি, জানি আর মানি নবীর তরিকায়। আমরা আল্লাহর হুকুম নবীর তরিকায় ইনশাল্লাহ আমাদের পুরা জিন্দেগি আমরা পালন করব এবং আমরা পুরা বিশ্বে ইমানে আমলের মেহনতকে ইস্টাবলিশ করার জন্য আমরা সফর করব। এই নিয়ত করতে পারি ইনশাল্লাহ। হক্কানি ওলামা ইকরামদেরকে আমরা ইজ্জত করব, আলেম ওলামাকে ইজ্জত করবো, আল্লাহর প্রতি উঁচু ধারণা রাখবো। ইয়া ওয়াজিদু, আল্লাহ ফুরন্ত ভান্ডারে মালিক। আসমান আর জমিনের সমস্ত মাকলুকাত যদি একটা ফিল্ডে জমা হয়, আল্লাহর কাছে যদি তার ইচ্ছা মতো জরুরত চাইতে থাকে, তার ভান্ডার থেকে ইয়া গুনি মুগনি যদি দিতে থাকে, কিঞ্চিত পরিমাণ কমবে না। ইয়া ওয়াজিদু, এই জন্য আল্লাহ তাআলার প্রতি উঁচু ধারণা রাখা, দিল থেকে হিংসা বের করা, গীবত বের করা। গীবত করলে নাকি বরবাদ হয়ে যায়। এই যত বেশি থেকে বেশি সালামের প্রসার করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।